বন্ধুরা, বর্তমানে সবার জন্য বড় খুশি খবর। এখন বর্তমানে 6 কোটি স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু জুলাই মাস থেকে দেওয়া শুরু হবে এবং সঙ্গে নতুনরাও কিন্তু অনলাইন আবেদনের মাধ্যমে সেই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু বানাতে পারবে। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী বলেছে সেটা আপনাদের শুনিয়ে দেবো, জানিয়ে দেবো। তারপর কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড সম্বন্ধে আপনার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যে এই কার্ড কারা কারা বানাতে পারবে, কী কী শর্ত রয়েছে, আপনি অনলাইনে কীভাবে কার্ডটা বানাবেন, এই কার্ডের কী কী সুবিধা রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম শুনে নিন যে মুখ্যমন্ত্রী কী বলেছে, তার পুরো বিষয়টা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আশা করি শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী নিজে করে বললো যে বর্তমানে কিন্তু জুলাই মাস থেকে যারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা পান বর্তমানে, এরকম কিন্তু 6 কোটি প্লাস মানুষকে আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু ট্রান্সফার করা হবে এবং সঙ্গে নতুনদের কিন্তু আবেদন শুরু হতে চলেছে জুলাই মাস থেকে, প্রথম সপ্তাহ থেকে। ঠিক আছে, এবার মেন কথা হলো এই কার্ড কি সবাই বানাতে পারবে? না, এই কার্ড সবাই বানাতে পারবে না। কারা কারা এই কার্ড বানাতে পারবে এখানে এবং কারা কারা বানাতে পারবে না, এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু কারা কারা এই কার্ড বানাতে পারবে। এখানে বলা হয়েছে যে যাদের কিন্তু বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের কিন্তু এই কার্ড কিন্তু প্রোভাইড করা হবে, আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু প্রোভাইড করা হবে, যেটা মুখ্যমন্ত্রী বলল। এরপরে এখানে রয়েছে যে 70 বছর বা তার বেশি যে প্রবীণ নাগরিকরা, তারাও কিন্তু এই কার্ড কিন্তু বানাতে পারবে। এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা যাদের বয়স কিন্তু 70+, তাদেরও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে দরিদ্র পরিবার, এসসিসি 2011 তালিকায় যাদের নাম কিন্তু বর্তমানে ছিল, অথবা যারা কিন্তু যে এনএফএসএ এর অন্তর্ভুক্ত রেশন কার্ড হোল্ডাররা, যারা যেসব দরিদ্র পরিবার, তারা কিন্তু এই কার্ড কিন্তু বানাতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে যে দিনমজুর, ভূমিহীন কৃষক, এছাড়াও কিন্তু রিক্সাওয়ালা, পরিযায়ী শ্রমিক, এইসব কুলি, রাজমিস্ত্রি, এরাও কিন্তু কার্ড বানাতে পারবে। এছাড়াও কিন্তু এসসি এসটি উপভোক্তারা, তারাও কিন্তু এই কার্ড বানাতে পারবে। এবার কারা পারবে না কারা, এখানে তো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যারা কিন্তু সরকারি কোনো রকম চাকরিজীবী অথবা সরকারি পেনশনভোগী যারা পরিবার রয়েছে, তারা কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন না। ঠিক আছে, এবারে আরও এখানে বলা হয়েছে যে উচ্চ আয়ের পরিবার, যাদের কিন্তু মাসিক আয় 2.5 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই কার্ড বানাতে পারবেন না। এছাড়াও কিন্তু বলা হয়েছে যারা কিন্তু ইনকাম ট্যাক্স প্রদান করেন, তারাও কিন্তু এই কার্ড বানাতে পারবেন না। এছাড়াও কিন্তু বলা হয়েছে এখানে যে যাদের কিন্তু অনেক যে 5 একরের বেশি জমি রয়েছে, যাদের অনেক বড় গাড়ি বাড়ি রয়েছে, তারা কিন্তু এই কার্ডের সুবিধা নাও পেতে পারেন। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে যে আপনি যদি এই কার্ড বানাতে চান, তো সেক্ষেত্রে কীভাবে বানাবেন। দেখুন, এই কার্ড কিন্তু অনলাইনে বানানো যায়। এবার কীভাবে অনলাইনে আপনি বানাবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদের এখনই। এবার তার আগে বলে কি, এখানে অনলাইন আবেদন স্টেপগুলি দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রথম কিন্তু যে আয়ুষ্মান ভারত কার্ডের যে একটা অফিসিয়াল পোর্টাল রয়েছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পোর্টালে গিয়ে বেনিফিশিয়ারি সিলেক্ট করে আপনার আধার ডিটেলস বসিয়ে কেউ ইকেওয়াইসি কমপ্লিট করে এই কার্ড কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এবারে কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন সেটা দেখানোর আগে আরেকটা কথা বলে দিই যে এই কার্ডের সুবিধা কী রয়েছে। দেখুন, এই কার্ডে কিন্তু আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত পরিবার পিছু কিন্তু প্রতি বছর আপনাকে কিন্তু চিকিৎসার সুবিধা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, 5 লক্ষ টাকা সুবিধা। কিন্তু মেন সুবিধাটা হচ্ছে এই কার্ডটা দেশ জুড়ে কিন্তু সুবিধা রয়েছে। অর্থাৎ যে স্বাস্থ্যসাথী কার্ড কী ছিল, যে পশ্চিমবঙ্গের মধ্যে ছিল, কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু এই কার্ডের সুবিধা আপনি ইউজ করতে পারবেন, কার্ডটি। ঠিক আছে, আচ্ছা, এবার আপনি দেখে দিই যে এই কার্ডের জন্য আপনি কীভাবে আবেদন করবেন। তো সর্বপ্রথম এই পোর্টালে আপনি চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে কী করবেন, বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাপচা বসাবেন, তারপর আপনার মোবাইল নাম্বার, আপনার কাছে যেই মোবাইল নাম্বারটা রয়েছে, যেটা আধার কার্ড লিঙ্ক রয়েছে, সেটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে মোবাইলের পাশে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপরে কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর স্টেট অপশানে
অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নাম কিন্তু বর্তমানে অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে সার্চ বাই অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচার বসিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখুন বর্তমানে কিন্তু ওয়েবসাইট থেকে করলে একটু সমস্যা হবে, কারণ ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফেস অথেন্টিকেশনের দ্বারা ইউকেসি করতে একটু সমস্যা হবে। সেই জন্য আপনি কী করবেন, এর যে একটি অ্যাপ কিন্তু বর্তমানে লঞ্চ করা হয়েছে, আয়ুষ্মান অ্যাপ বলে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে ইউকেসি কমপ্লিট করে ফেস অথেন্টিকেশনের দ্বারা তারপরে কিন্তু এই আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। কীভাবে করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ এবার দেখে দিই। তো সেই জন্য সর্বপ্রথম কিন্তু আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, যার পর কিন্তু আয়ুষ্মান অ্যাপটি এখানে সার্চ করবেন, ঠিক আছে। অথবা আপনার সুবিধার্থে এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। গিয়ে কিন্তু তারপরে এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন, ইনস্টল অপশানে ক্লিক করে তারপরে কিন্তু অ্যাপটি ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ইন্টারফেস এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আর ইউ বেনিফিশিয়ারি। আপনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। দেখুন যেহেতু আপনি প্রথম আবেদন করছেন সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেই জন্য আমি নো সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে টার্মস কন্ডিশন পেজটা ওপেন হয়ে গেল। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কী করবেন, এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই লগ ইন অপশানে কিন্তু সবাই ক্লিক করবে, আপনি নতুন হয়ে থাকলেও লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই বেনিফিশিয়ারি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার আপনার কিন্তু যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে কিন্তু আপনি কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো সেই জন্য কী করবেন, এখানে ওটিপিটা যেটা মোবাইলে এসেছে সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ করে দেবেন এইভাবে, ঠিক আছে। সবগুলো পারমিশন একে একে অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তার নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এখানে আয়ুষ্মান ভারত এখানে PMJY লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, এখানে স্টেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল লেখা থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নামটা বর্তমানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, নতুন অ্যাড করে দেওয়া হয়েছে, সেই জন্য এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাটা নট ফাউন্ড। যদি আপনারা এরকম দেখায় সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই। দেখুন বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নামটা সবে অ্যাড করা হয়েছে, তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আবেদনটা চালু হয়নি। তো সেক্ষেত্রে জুলাই মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে আবেদন কিন্তু চালু হয়ে যাবে। এবার যখন জুলাই মাস থেকে ওয়েস্ট বেঙ্গলে আবেদনটা চালু হয়ে যাবে তখন আপনারা আধার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইউকেসির মাধ্যমে আপনি কীভাবে কার্ডটি তৈরি করবেন বা বানাবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিই। তো সেই জন্য বর্তমানে কিন্তু যেই সব স্টেটে বর্তমানে চালু রয়েছে সেই সব স্টেট আমি সিলেক্ট করে কিন্তু আবেদন করে দেখাচ্ছি। তো সেই জন্য আমি কী করবো, এখান থেকে আমি বিহার কিন্তু সিলেক্ট করে নিয়েছি, কারণ বর্তমানে বিহারে কিন্তু সম্পূর্ণভাবে এই কার্ডটি চালু রয়েছে। সেই জন্য বিহারের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। সেক্ষেত্রে যখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে জুলাই মাস থেকে সম্পূর্ণভাবে, তখন তো এই প্রসেসটা দেখে আপনি খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আমি কী করবো, সর্বপ্রথম স্কিম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে স্টেট আমি বিহারে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। করে দেওয়ার পর তারপরে এখান থেকেও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আধার নাম্বার এখানে সার্চ বাই আধার নাম্বার এখান থেকে আমি সিলেক্ট কিন্তু করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আধার নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখান থেকে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে তারপর কিন্তু এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ফ্যামিলির পুরো ডিটেলস কিন্তু এইভাবে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। শো হয়ে যাওয়ার পর তারপর যাদের কিন্তু কেওয়াইসি নেই তারা এখানে পাশে ইউকেসি বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিকচিহ্ন মারবেন। টার্ম ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। তবে বললে কি এখানে কিন্তু আধার ফেজারটি অ্যাপটি কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে। তারপরে ফেসটা দেখাবেন, তারপরে গ্রিন হয়ে যাবে এইভাবে, তারপরে কিন্তু সঠিকভাবে ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে যতজন মেম্বার রয়েছে আপনার পরিবারে সমস্ত মেম্বার এখানে নামটা শো হয়ে গেল। এবার যার আপনি কার্ডটি ডাউনলোড করতে চান তার নামের উপরে ক্লিক করবেন। তার এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে। তার সমস্ত ডিটেলস শো হয়ে যাওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর একটি অপশান দেখতে পাবেন যে ডাউনলোড বলে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান যে কার্ডটি এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো এইভাবে এই প্রসেসটা আপনাদের বিহারে দেখে দিলাম। এবার এই পদ্ধতির মাধ্যমে যখন কিন্তু জুলাই মাস থেকে যখন ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন
তখন কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন ইকেওয়াইসি কমপ্লিট করে। ঠিক আছে, এবার এই কারণে যদি কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।